পানি নাই, আপনি কোন সমস্যা শুনবেন এই দেশের মানুষের? ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াইতে লাগে, তারপর বাসায় গেলে কারেন্ট থাকে না, সকালবেলা গোসল করব পানি থাকে না। এখন আপনি কোনটা বলবো আমরা? সরকারের কোনটা জানাবো? এর কোনো উদ্যোগই নেয় না তারা। যদি নিত তাহলে একটা কথা থাকতো, আপনি তো বলবেন যে বলে ভাই এই 2 দিনের মধ্যে ঠিক হবে। পানি নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, এই লাইনে দাঁড়াইতে লাগে। পরশু দিন আমি এয়ারপোর্টে দাঁড়াইছি রাত্র 9টায়, সেখান থেকে ভোর 4টায় আমি গ্যাস পাইছি। তা আপনাদের কি অবস্থাটা আপনি বোঝেন এখন? দিনে ডিউটি করা লাগছে, আবার 1 ঘন্টাও ঘুমাইতে পারি না, আইয়া আবার 7টার সময় ডিউটিতে আসা লাগছে। তাই এইগুলো কোন পর্যায়ে আমরা আছি এটা আমরা বললে ছাড়তে পারবো না। যারা আমরা ড্রাইভার আছি, ড্রাইভার বাইরে যারা আছি বা সিএনজি চালক যারা আছে, এরা ভাষায় প্রকাশ করতে পারবে না এইসব জিনিস। কথাটা বুঝছেন? ডাবল মানে ডাবল 3 ডাবল লাগে। আপনি 9টায় আমি দাঁড়াইছি, আপনি বোঝেন 9টায় সিএনজি পাম্পে দাঁড়াইছি, ভোর 4টার সময় আমি গ্যাস পাইছি। তা আপনি বোঝেন এই জিনিসটা বোঝেন। এখন এই দেন না, এই যে সকালে ওই যে ওটারে কয় কি, এই যে পোলারের যে গেটটা, ওখান থেকে সাউদানের গেট, একটাই ঢোকে হইলো নজেল দেওয়ার জন্য ঢোকে, আর একটা হইলো বাইরেবার জন্য ঢোকে। তো বাইরেবার থেকে শুরু করছি, এই পর্যন্ত আইছি, লিন্ডের কাছে আইছি, এখন ঘুরে আসছি, এখন বন্ধ হয়ে গেছে, গ্যাস নাই। দাবি কি? দাবি হইল সরকার যদি গ্যাস বাড়াইতে চায় তাহলে বাড়াইয়া পাবলিকের শান্তি দেও, কিন্তু এইভাবে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াইয়া গ্যাস যদি না পায় তাহলে এর চাইতে আর কষ্ট কি আছে? এখানে কষ্ট করবেন, আবার যাইয়া অফিসে ডিউটি করবেন বা বাচ্চা বাড়ি ডিউটি করবেন, রাত্রে ডিউটি করা লাগবে। আবার তাও যদি 200, 250, 500 টাকার গ্যাস ঢুকে, তাও ঢুকে না, 200, 250 টাকার গ্যাস ঢুকবে বা 150 টাকার গ্যাস ঢুকবে। একটা টিপ মারিয়া আবার আপনার লাইনে আবার দাঁড়াই থাকতে হয়। এদের চাইতে আর কষ্ট কি থাকতে পারে?